জীবনে এমন কিছু কাজ আছে যে কাজের মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো সুখ, যে কাজের মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো শান্তি। আমি আজ যাচ্ছিলাম আমাদের বাড়ির কাছেই আর কি সুপার স্পেশালিটি হসপিটালে। তো আমার পাশে যিনি বসে আছেন আর কি, ইনি হলেন আমার মামি হয়, আমাদের পাশেই বাড়ি। আর এই ছোট বাচ্চাটা তোমরা দেখতে পাচ্ছ, ওনার আর কি নাতনি, মানে ওনার মেয়ের মেয়ে। তো এই বাচ্চাটা আর কি বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ। তো এই বাচ্চাটাকে আর কি ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো দেখবে আমাদের মানে সরকার থেকে কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি অনেক কিছু দিচ্ছে, কিন্তু অনেকে আছেন যারা আর কি জানেন না যে কোথায় গেলে কি আর কি কীরকম সুবিধা অসুবিধা পাওয়া যাবে, এরকম একটা কিছু। তো অনেকে কিন্তু জানেন না। তো দেখবে সরকারি প্রাইভেট হসপিটালে গেলে যতটা টাকা আর কি প্রয়োজন হয়, অনেক সময় কিন্তু সবার পক্ষে সেই টাকার পরিমাণটা দেওয়া সম্ভব হয় না। অনেক পরিবার আছে যে এই সরকারি আর কি প্রাইভেটের অনেক হসপিটালে দেখানোর মতো আর কি সামর্থ্য থাকে না। তো ওরকমই কিছু পরিবার আর কি আছে অনেক রকম আমাদের বাড়ির আশেপাশে কিংবা অনেক জায়গাতে। কোথাও যদি কখনো আমাকে আর কি কোনো কাজের জন্য ডাকে, আমি কখনোই না করি না। তো আমার বেশ ভালো লাগে এইসব কাজের মধ্যে। আমি ভীষণ আর কি সুখ, শান্তি, আনন্দ এসব খুঁজে পাই। জানি না কেন আমার বেশ ভালো লাগে এসবে। মনে হয় যেন আমার মনে হয় যে আমি জীবনে এমন কিছু করি যে কাজের মাধ্যমে আমাকে মানুষ মনে রাখে। আমার দ্বারা যেন একটু হলেও কোনো পশু হোক, পাখি হোক, যে কোনো কিছুর জীব হোক, যারই হোক, কিছুটা উপকারের জন্য আমি লাগতে পারি। আমার এটাই আর কি মনের আশা বাসনা। তবে অনেক বাড়ির থেকে আমার ফুল সাপোর্ট, মানে আমি কোথাও গেলে আমাকে সেরকমভাবে না করে না। আগে যদিও একটু আপত্তি ছিল আমার হাজব্যান্ডের, বলতো সবসময় তুমি কখনোই সেরকমভাবে বাড়িতে থাকো না, এরকম একটা কিছু, মানে রোজ এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ। কিন্তু এরকম আমাকে বলে বিরক্ত হয়ে গেছে। তার কারণ আমার কারো যদি বিপদ, কারো যদি কোনো রকম সমস্যা, কারোর কোনো অসুবিধা, কারোর কোনো কিছু যদি থাকে, মানে আমি বাড়িতে স্থির মতো থাকতে পারি না। জানি না কেন আমার নিজের ভীষণ খারাপ লাগে। আর আমার বাড়ির আশেপাশের মানুষজন আমাকে ভীষণভাবে ভালোবাসে। জানি না কেন এতটা ভালোবাসে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজে, সেটা গীতা পাঠ থেকে শুরু করে তোমার যে কোনো জায়গায়, সেটা তোমার বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি, সব জায়গা থেকেই কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। মানে যেখানে যাই সেখানেই সবাই আমাকে ভালোবাসে এক কথায়। জানি না কেন মানুষ এতটা ভালোবাসে। তবে একটা কথা কি জানো, যে প্রত্যেকটা মানুষ আমাকে যে এতটা ভালোবাসে, আমি ভীষণ খুশি। আর যে মানুষের যদি কিছু একটা উপকারে, আমি যারই হোক কিছু একটা উপকারে লাগতে পারি, তো তাতে আমার আরও ভীষণ নিজেকে কি বলবো, আমি একদম গর্বিত মনে করি যে মানুষ আমাকে এতটা ভালোবাসে। যেহেতু আমার যখন বিয়ে হয়, আমার যখন বিয়ে হয় এখানে, তখন আমার বয়সটা খুবই কম ছিল, ক্লাস 10 মাত্র পড়তাম। তবে এখানে বিয়ে হয়ে আসার পরে আমি আমার শ্বশুরবাড়িতে আমি যেভাবে আর কি আছি আর কি, তো মনে হয় যেন আমি এখানের বউ না, আমি এই জায়গার মেয়ে। তখন প্রত্যেকটা বয়স্ক মানুষেরা আমাকে এমনভাবে তুই তুই করে তো বলেই, আর নাম ধরে ডাকে। এতে আমার ভীষণ কি বলবো, ভালো লাগে। মনে হয় যেন আমি এখানের বউ না, আমি এই পাড়ার আর কি মেয়ে, এরকম একটা কিছু। আর প্রত্যেকটা মানুষের কাজে লাগে। আমি কাজে নিজেকে যদি কোনো কাজে লাগাতে পারলে ভীষণ আর কি খুশি মনে হয়। দেখো কিউট বেবিটা কত সুন্দর, তাই না? তো ভীষণই কিউট। কিন্তু আর সবথেকে আমি মনে করি পৃথিবীতে যত কিছু হোক, সবথেকে সুন্দর এই শিশু। তার কারণ এদের মনটা কিন্তু ভীষণ পবিত্র। তার কারণ এদের মনে কোনো রকম আমাদের বড় হলে অবশ্যই মানুষের, যেহেতু আমরা মানুষ, কিছুটা হিংসা, কিছুটা নিন্দা এরকম থাকে মানুষের মধ্যে, কিন্তু এই ছোটো শিশুদের মধ্যে কিন্তু কিছুই থাকে না। তবে এই ডাক্তার দেখিয়ে আর কি বাড়ির দিকে ফিরবো। তো তার আগে আবার ঢুকেছিলাম একটু আরেকটি হসপিটালে।
তো ওখান থেকে কিছু কাজ ছিল, কাজ করার পরে আর প্রচণ্ড আর কি গরম পড়েছিল কিন্তু। তো এই গরমে কিছুটা আইসক্রিম খেতে বেশ খারাপ লাগে না? তো আইসক্রিম খাচ্ছিলাম আর কি। তো খেয়ে আর বেশি একটা দেরি করব না, তার কারণ অনেকটা সময় মানে সকালবেলায় এসেছি আর কি। আর আমাদের এখানে দেখো রাস্তার কিছুটা মেরামতের কাজ চলছে। তো আমার সম্বন্ধে কিছু একটা বললাম, জানি না কথাটা আদৌ আমার বলাটা ঠিক হয়েছে কি না, তার কারণ এরকম ধরনের কথা আর কি সোশ্যাল মিডিয়ার সামনে আমি কখনোই বলি না। আমি সবসময় আমার মানে হ্যাপি থাকার মানে আমি যখন হ্যাপি থাকি ওই টাইমটার সব কিছু আমি পোস্ট করি, এতে আমার ভীষণ ভালো লাগে। তবে কিছুটা শেয়ার করলাম, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। এখানেই আমি শেষ করছি আমার এই ভিডিও।